খারাপ সময় আসছে মানেই ভালো সময় সামনে অপেক্ষা করছে। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলছে মানে তুই একটু ধৈর্যশীল হ, কষ্টের সাথেই আছে সুখ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। একটু থাম, একটু থাম, সবর কর, তুই যা হারাইছিস তার চেয়ে অধিক উত্তম আমি আল্লাহ তোকে দান করে দেবো। সুবহানাল্লাহ পড়ে সবাই। মানুষ তো বেঈমান ভাই। মানুষকে যত কষ্টের কথা আপনি বলবেন, মানুষ মানুষের আবেগ নিয়ে খেলতে বড্ড ভালোবাসে। আর আশেপাশে যে বন্ধু দেখো অনেক ভালোবাসে বন্ধু আমার, না না, সব স্বার্থপর বন্ধু এরা। যখন বিপদে পড়বা তখন বুঝবা কত ধানে কত চাল যুবক ভাইরা। এই বন্ধু দে কয়েক টাকা, খুব অভাবে আছি না আমি, টাকা পয়সা নাই। বন্ধুর পকেট ভর্তি টাকা, বলবে বন্ধু অভাবে আছি রে, টাকা পয়সা খুবই কম, খুব অভাবে আছি আমি। এগুলো বন্ধু নয়, এগুলো বন্ধু নামের কলঙ্ক যুবক ভাইরা, ঠিক কিনা বল? ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি, ভালোবাসা এটাতে বিশ্বাসী। আমরা আসলে বিভেদের প্রাচীর তৈরি করতে চাই না। নাস্তিকও আমার ভাই, হিন্দুও আমার ভাই, বৌদ্ধ খ্রিস্টানটাও আমার ভাই। ইসলামে কোনো জাত প্রথা নাই, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের পার্থক্য নাই। মুসলিম তৌহিদি জনতার হৃদয়ের ভেতরে ভেদাভেদ নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। আমাদের আসল পুঁজি ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই। আমি যদি কোনোদিন পথে ভুলে যাই, হাতে ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে। নারীর সাথে ভালো আচরণ করো। নারীদেরকে বাঁকা পাঁজরের হাড় দিয়ে তৈরি করা হয়েছে। এই হাড়কে সোজা করতে গেলে ভেঙে যাবে, রেখে দিলে বাঁকাই থেকে যাবে। তো কি করতে হবে? ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, কোমল আচরণ করো। আপনি চিন্তা করবেন না, কারণ ফাইন্না মাআল উসরি ইসরা, ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আছে না নাই? প্রত্যেক দুঃখের পরেই সুখ দিয়েছে কে? মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান, এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায়। এজন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না, সে হাল ছেড়ে দেয় না, সে ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলতে হবে তিনি কে? কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে সুবহে সাদিক হয়। মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে। আপনি রাতে 2 রাকাত নামাজ পড়ে একটা দোয়া পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার জীবন সঙ্গিনী বাছাই করতে চাই, একসাথে আমরা দুনিয়াতেও সংসার করব, তোমার জান্নাতেও একসাথে ঢুকতে চাই। এরকম লাইফ মেট, লাইফ পার্টনার এই মেয়েটা আমার জন্য হবে কিনা, বা মেয়ে দোয়া করবে এই ছেলেটা। বার্থডে যদি কেউ সেলিব্রেট করতে চান, আপনার বার্থডের দিন আপনি রোজা রাখবেন। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, সুইলা আন ইয়াউমিল ইসনাইন, নবী হে সব সময় দেখি সোমবারের রোজা ছাড়েন না, সোমবারে রোজা রাখেন কেন? বিশ্বনবী বললেন, ফিহি উলিদতু, কারণ সোমবারে আমি নবী জন্মগ্রহণ করেছি, এজন্য আল্লাহর শুকরিয়া করুন ওই দিনটা আমি না খেয়ে রোজা রাখি। আপনি যদি অন্য মানুষ কিভাবে সুখী হতে পারে, তারা কিভাবে ভালোভাবে থাকতে পারে এটা নিয়ে টেনশন করেন, আপনার হ্যাপিনেস নিয়ে এটার দায়িত্ব নিবে কে? কাউকে দান করেন, চ্যারিটি করেন, ডোনেশন করেন, এটা করার পরে যে কি সুখানুভূতি, অনুভূতি কি আর বোঝানো যায় না? ওটা অনুভব করতে হয়, এটা আপনি অনুভব করবেন এবং যারা আপনারা এটা করেন নিশ্চয়ই অনুভব করেছেন। তো এটা যদি আমাদের মধ্যে থাকে এটা আপনাকে হ্যাপি করবে। চিন্তা করেন ইসলামের বিধানগুলো, ইসলামের বাতলে দেওয়া যে জীবন দর্শন কত সুন্দর, মানে পুরো সমাজের সবাই যেন আমরা হ্যাপি থাকতে পারি এরকম একটা সিস্টেম, তাই না? অন্যরা হ্যাপি আমি করতে যাচ্ছি, আমি হ্যাপি হয়ে যাচ্ছি। এবং সহিহ মুসলিমের একটা হাদিস এখানে আমি উল্লেখ করতে চাই, লম্বা হাদিস, শেষের অংশটা টেক্সটটা হচ্ছে এরকম যে আল্লাহু ফি আউনিল আবিদি মা দামাল মা কানাল আবদু ফি আউনি আখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। কথাটা বুঝতে পারছেন? আই রিপিট, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত এই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। তা আপনি আল্লাহর সাহায্য পাইতে হলে এটার কন্ডিশন কি বলেন তো দেখি?
আপনার ভাইকে হেল্প